এখানে সেম টু সেম একটা ছবি পিছনে সেম ব্যাকগ্রাউন্ডে এখনই রেডি করে দিতে পারবো। এআই দিয়ে সবকিছু পসিবল সাইরা, বিলিভ মি। আর তাছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই সাইরা। আমার পাশে দারুণ নাই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। সামি এখন কিন্তু অতিরিক্ত করতেছ। করো। সামি একটা লিমিট চুপ করো বলতেছি। এটা তোর ফুপু ভুলে মুখে মুখে কথা বলবো, একটা দিব। সামি কি করছিস তোরা এসব? আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, হ্যাঁ, ওই কোম্পানিটা অথেন্টিক কিনে একটু খোঁজ নিতে পারবে? কিন্তু ভিউয়ার্স, রাগের মাথায় মানুষ যখন সিদ্ধান্ত নেয় তখন সে কি ভয়ঙ্কর ভুল করে বসতে পারে তার প্রমাণ স্বামীর। নিজের সবচেয়ে প্রিয় মানুষ মেহেরিনের গায়েই হাত তুলে বসে সে। একটা থাপ্পড়, আর এক মুহূর্তেই ভেঙে যায় বিশ্বাস, সম্পর্ক, ভালোবাসা, সব কিছু। অপমান সইতে না পেরে ফুপু বাড়ি ছেড়ে চলে যায়। আর স্বামীর, সে ভেঙে পড়ে কান্নায়, অপরাধবোধে, অনুশোচনায়। কিন্তু কেন সে এমনটা করল? যে সত্যটা এখনও সামনে আসেনি, সেটা জানলে আপনার বুকও কেঁপে উঠবে। অবশেষে ভিউয়ার্স, ৩৪ নম্বর পর্ব, আমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প এর শেষ অধ্যায়। এই পর্বে কি হতে যাচ্ছে সেই ধানাকা? কোন ভয়ঙ্কর টুইস্ট বদলে দেবে সব হিসাব? আর কবে আসছে এই বহুল প্রতীক্ষিত ৩৪ নম্বর পর্ব? সব বলবো আজকের এই ভিডিওতেই। তাই অনুরোধ, ১ সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর কিংবা ময়মনসিংহ, যেখান থেকেই হোক নিজের পরিচয় দিন। আর নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই। এবার চলুন ঢুকে পড়ি ৩৪ নম্বর পর্বের মূল গল্পে। শুরুতেই তুমুল ঝগড়া সায়রা আর ফাহাদের মধ্যে। ফাহাদ মরিয়া হয়ে বোঝাতে থাকে মীরার সাথে তার কোনো সম্পর্ক নেই, সব ছবি এআই দিয়ে বানানো। প্রমাণ হিসেবে সে সায়রার ছবি আর শাকিব খানের ছবি দিয়ে একই ধরনের এআই ইমেজ বানিয়ে দেখায়। কিন্তু একবার সন্দেহ যদি মনে জায়গা করে নেয়, তাহলে হাজার প্রমাণও ব্যর্থ হয়ে যায়। সায়রার মন থেকে সন্দেহ দূর হয় না। রাগে ফাহাদ বলে ওঠে, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। ভালোবাসা তৈরি হয় বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাস তুমি কখনোই আমাকে দাওনি। এই বলে সে বাসা ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে সামিরার মা আঞ্জুমান বেগম আর ফুফু ফাতেমা অবশেষে খুঁজে বের করে সামির আর মেহেরিন কোথায় থাকে। গোপনে তারা চলে যায় সেই বাসায়। তখন বাসায় একা মেহেরিন, সামির বাইরে চাকরির খোঁজে। মায়ের চোখ ভেজা, গলা কাঁপছে। আমার ছোট নবাবকে ছাড়া আমি থাকতে পারি না। তারা মেহেরিনকে অনুরোধ করে সামিরকে বুঝিয়ে যেন আবার বাড়িতে ফিরিয়ে আনে। অনেক কথা বলার পর তারা চলে যায়। কিন্তু হঠাৎ মনে পড়ে সামিরের বাবার দেওয়া টাকার খামটা তো দেওয়া হয়নি। ফুফু আবার ফিরে আসে। ঠিক তখনই বাসায় ঢুকে পড়ে স্বামীর। সব দেখে ফেলে। রাগে অন্ধ হয়ে যায় সে। ফুপুকে অপমান করতে শুরু করে। আমার বাড়িতে দারোয়ান নেই, থাকলে ধাক্কা দিয়ে বের করে দিতাম। মেহেরিন থামাতে গেলে তাকেও চুপ থাকতে বলে। কিন্তু মেহেরিন কথা চালিয়ে গেলে স্বামীর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এক থাপ্পড়। মুহূর্তে নিস্তব্ধতা। স্বামীর নিজেই বিশ্বাস করতে পারে না সে তার ভালোবাসার মানুষটাকে আঘাত করেছে। ফুপু অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তারপর আসে পুরো নাটকের সবচেয়ে হৃদয় ভাঙা দৃশ্য। সামির মেহেরিনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। সে বলে, আমি যদি ওদের এভাবে দূরে না ঠেলতাম, তারা আমাদের ছাড়া থাকত পারত না, খেত না, ঘুমাত না, সারা দিন কাঁদত। আমি আমার মা আর ফুফুকে খুব ভালো করে চিনি। তারা আমাকে ভীষণ ভালোবাসে। ভিউয়ার্স, এই দৃশ্যটাই পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। এই আবেগের ঢেউয়ের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আমাদের প্রিয় নাটক এটা আমাদেরই গল্প। কিন্তু প্রশ্ন এখানেই, গল্প কি সত্যিই শেষ? ফাহাদ কি আবার ফিরে আসবে? সায়রা কি সত্যটা বুঝবে? সামির কি আবার পরিবারের সঙ্গে এক হবে, নাকি এই দূরত্বই হয়ে যাবে চিরদিনের? সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ ৩৪ নম্বর পর্ব আসছে আগামীকাল দুপুর ঠিক ১২টায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।